শেষমেশ ক্লিয়ার হয়ে গেল যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন, 3,000 টাকা পাবেন না। এটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে যাদের বাড়িতে 3টির বেশি ঘর রয়েছে তারা কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন? অবশেষে সেই প্রশ্নের উত্তরও পাওয়া গেল। এছাড়া আরও একটা প্রশ্ন ছিল যে সরকারি কর্মী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী কি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন? এটারও কিন্তু এটারও ক্লিয়ার হয়ে গেল এবং অবশেষে জানা গেল যে আসল ক্রাইটেরিয়া কী কী, এবং এরপর থেকে অর্থাৎ অগাস্ট মাস থেকে এই ক্রাইটেরিয়া অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে এবং পরবর্তীকালে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে যতদিন বিজেপি সরকার থাকবে প্রতিদিন এই মহিলারাই মাসের 15 তারিখের মধ্যে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের মধ্যে নিজেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়ে যাবেন। তো চলুন জেনে নেই যে কারা কারা টাকা পাবেন এবং কাদের এই টাকা পাওয়ার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। দেখুন, যাদের মাসিক আয় 10,000 টাকার কম, অর্থাৎ যেই সমস্ত মহিলারা রয়েছেন এবং যেই সমস্ত মহিলারা ধরুন কোনো একটা কাজ করেন, সে রাজ্য সরকারের আন্ডারে হোক অথবা প্রাইভেটে হোক, কিন্তু তাদের যদি মাসিক আয় 10,000 টাকার কম হয় তাহলে সেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল এবং তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। পারিবারিক আয় বার্ষিক 12 লক্ষের কম, এর আগে বলা হয়েছিল যে সমস্ত মহিলারা, অর্থাৎ যদি কোনো মহিলারা নিজে চাকরি না করে, নিজে পেনশন না পায়, নিজে যদি জিএসটি ফাইল না করে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা সবাই টাকা পাবে। কিন্তু এইবার পারিবারিক আয়েরও একটা ঊর্ধ্বসীমা দিয়ে দেওয়া হয়েছে। কোনো পরিবারের যদি বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই সমস্ত পরিবারের মহিলারা বা মেয়েরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কোনোভাবেই পাবেন না, এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। যারা অন্য সরকারি প্রকল্পের সুবিধা পান না, পেলেও 3,000 টাকার কম পান, তারাও এই প্রকল্পের জন্য এলিজেবল হয়ে যাবেন। অর্থাৎ অন্যান্য প্রকল্পের সুবিধা যদি আপনারা পেয়ে থাকেন কিন্তু সেই প্রকল্পর সুবিধা যদি 3,000 টাকার কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল। যাদের বাড়িতে 3টির বেশি ঘর রয়েছে তাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে পুরোপুরি এক্সক্লুডেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ ফর্মে যদি আপনি লিখে থাকেন যে আপনাদের বাড়িতে 3টির বেশি ঘর রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনারা আর কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন না। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার। এর আগে একটা প্রশ্ন ছিল যে আপনাদের বাড়িতে যদি 3টির বেশি ঘর থাকে তাহলে আপনারা পাবেন কি পাবেন না, কারণ এটা নিয়ে আগে কিচ্ছু বলা হয়নি, হঠাৎ করে এটা নিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে যাদের বাড়িতে 3টির বেশি ঘর রয়েছে তারা এ প্রকল্পের টাকা পাবেন না। ঠিক আছে, কিন্তু গ্রামের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে 3টির বেশি ঘর থাকেই নর্মালি, তো সে কারণে গ্রামের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া যাদের 50 ডেসিমেলের কম জমি আছে তারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে, কিন্তু যাদের 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। গ্রামের ক্ষেত্রে ছাড় রয়েছে। অন্নপূর্ণার টাকা পেলে অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা মিলবে না, ব্যতিক্রম শুধুমাত্র দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ যোজনা বিধি যোজনা। অর্থাৎ যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান সেক্ষেত্রে আপনি অন্য সরকারি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করলেন, যেমন ঘরের জন্য আপনি অ্যাপ্লাই করলেন অথবা অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করলেন, তাহলে সেটা কিন্তু আপনি পাবেন না। শুধুমাত্র ব্যতিক্রমী হচ্ছে দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিষাণ বিধি যোজনার টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা কিন্তু আর পাবেন না। তো আশা করব যে এরপরে আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, কারা কারা পাবে না, কারণ এটা তো এবার ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।